সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ভেক্টর রাশির গুণন নিয়ে আলোচনা করব। তোমরা ভেক্টর রাশির যোগ জানছো, তারপর বিয়োগ শিখছো। আজকে আমরা দেখব ভেক্টর রাশির গুণন। গুণন কি স্বাভাবিক প্রক্রিয়ায় হয় ভেক্টর রাশির ক্ষেত্রে, এটাই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তো ভেক্টর রাশির গুণন আছে দুই ধরনের। কেন দুই ধরনের? কারণ দেখা যায় যে দুইটা ভেক্টর রাশির গুণন কখনো স্কেলার হয়, আবার কখনো ভেক্টর হয়। দুইটা রাশিতে যখন আমরা গুণন করি তাহলে স্কেলারও হয়, আবার কখনো ভেক্টর হয়। কেন স্কেলার হয়, কেন ভেক্টর হয়, আমরা কিন্তু এগুলা দেখব আজকে। এগুলা দেখব কেন হয়। এই যে স্কেলার যদি হয় তখন তাকে বলা হয় স্কেলার গুণন। স্কেলার গুণন। যখন ভেক্টর হয় তাকে বলা হয় ভেক্টর গুণন। স্কেলার গুণনকে ডট দ্বারা প্রকাশ করা হয়, যার ফলে তার আরেকটা নাম ডট গুণন। ভেক্টর গুণনকে ক্রস দিয়ে ডিনোট করা হয়, সুতরাং তার আরেকটা নাম ক্রস গুণন। ডট গুণন, ক্রস গুণন, স্কেলার গুণন, ভেক্টর গুণন। আজকে আমি এই স্কেলার গুণন সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা দিব। দেখো, মনে করো একটা ভেক্টর এ, আরেকটা ভেক্টর বি, ঠিক আছে? তাদের অন্তর্ভুক্ত কোণ থিটা। তাহলে দুইটা ভেক্টর ডট গুণন বা স্কেলার গুণন হয় দুইটা ভেক্টরের মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলকে বলা হয় তার ডট গুণন। এখানে দেখো দুইটা ভেক্টর, এখানে কিন্তু ভেক্টর, দুইটাই কিন্তু ভেক্টর, কিন্তু এখানে কোনো ভেক্টর চিহ্ন নাই। সুতরাং বোঝা গেল যে দুইটা ভেক্টরে যখন আমরা ডট গুণন করব তখন এটা স্কেলার হয়ে যায়। সুতরাং এখানে কোনো ভেক্টর চিহ্ন বসানোর কোনো দরকার নেই, কারণ সেখানে দিক নেই, শুধু মানটাই যথেষ্ট। তাহলে এই দুইটা ভেক্টরে গুণন করলে আমরা কি হয়, এটা স্কেলার রাশি হয়ে গেল। তাহলে এই গুণনকে কি বলে? ডট গুণন। এখন কেন স্কেলার হলো, আমরা এই বিষয়ে একটু আলোচনা করব একটু পরে। তাহলে আমি আবারও বলি সংজ্ঞাটা, যে দুইটা ভেক্টরের ডট গুণন হবে ওই দুইটা ভেক্টরের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলকে বলা হয় ওই দুইটা ভেক্টরের ডট গুণন। এখন এই যে অবস্থাটা, এখানে যদি আমরা এটা লম্ব টানি তাইলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। দেখো, বি কস থিটা, ঠিক আছে? তাহলে এ একটা ভেক্টর, আর এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ। এই যে বির দুইটা উপাংশ থাকে, একটা এক্স অক্ষ বরাবর বি কস থিটা, একটা থাকবে বি সাইন থিটা। তাইলে যদি আমরা লিখি এ মানে এই ভেক্টর এবং এই ভেক্টরের উপরে বি এর লম্ব অভিক্ষেপ, তাইলে প্রথম ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টরের লম্ব অভিক্ষেপের গুণফলকে বলা হয় ডট গুণন। আমরা অন্যভাবে সেটা বলতে পারি। এখন ওইটা সমান যদি ওইটা হয় তাহলে দেখো আমরা এমনও তো লিখতে পারি, একই কথা। তখন এটাকে আমরা কি বলতে পারি? বি ডট এ, সরি, বি ডট এ ডট বি ইকুয়াল টু বি ডট এ। ভেক্টরে কিন্তু আমরা এ বি সমান মাইনাস বি এ, দেখেন দেখো এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, মানে পরিবর্তন হয়, মানে একই কথা। অর্থাৎ এ ডট বি যা হবে বি ডট এ তাই হবে। কারণ কি? কারণ ওই দুইটার গুণফল তোর স্কেলার, তো ওই দুইটা দিয়ে গুণফল করলে যা হয় ওই দুইটা দিয়ে পূরণ করলে তো তাই হবে। অর্থাৎ 2 × 3 কত? 6। তাহলে 3 × 2 6, তাহলে তো এখানে একই জিনিস। তাহলে এ ডট বি ইকুয়াল টু আমরা লিখতে পারি বি ডট এ।
আরও ডিটেলসে আমরা একটু যাবো এখন। দেখো দুইটা ভেক্টরের আই ডট আই কিন্তু আমরা কি লিখতে পারি? আই cos 0 ডিগ্রি 1 1 1 সমান 1, তাহলে আই ডট আই ইকুয়াল টু 1। কীভাবে দেখো? আমরা জানি এ ডট বি, এ বি cos থিটা, তাহলে এ এটা বি, তাহলে এ বি cos থিটা। এখন cos থিটা 0 ডিগ্রি কীভাবে? এখানে আইটা কি বরাবর? এক্স অক্ষ বরাবর আই, তাহলে দুইটাই কি এক্স অক্ষ বরাবর, সুতরাং তাদের মধ্যবর্তী কোণ কত হবে? একটা ভেক্টর যদি আরেকটা ভেক্টরের উপরে আপতিত হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। এই যে 0 ডিগ্রি, তাহলে আমরা এটা থেকে লিখতে পারি এ ডট বি সমান এ বি cos থিটা। এই সূত্রকে অবলোকন করে আমরা এটা লিখলাম। তাহলে আই ডট আই সমান কি? 1, তাইলে জে ডট জে সমান 1 হবে, কে ডট কে ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে সমান 1 হবে, অর্থাৎ একই রাশির ডট গুণন 1 হবে। আর এগুলোর তো মান একক ভেক্টর, তার মানটা কি? 1 1। ঠিক আছে? এখন আমি ভিন্ন মাত্রার দেখি, যদি আই ডট জে হয় তাহলে কি হবে? তখন কি হবে? একইভাবে এইরকম আই জে cos 90 ডিগ্রি হবে তখন, অর্থাৎ আইটা তো এক্স অক্ষ বরাবর আর ওয়াইটা ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, তাহলে আই এটা হলো জে, তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি সমান 0, তাহলে সমস্তটাই কি হবে? 0। তাহলে আমরা কনক্লুশনটা টানতে পারি এইভাবে যে আই ডট জে জে ডট কে কে ডট আই সমান 0, অর্থাৎ ভিন্ন জাতের যদি হয় তাহলে 0, আর একই জাতের যদি হয় তাহলে 1। এটা মনে রাখার জন্য আমরা বলতেছি আর কি, যে আমরা অঙ্ক করতে লাগবে এটা। আর কেন ডট স্কেলার হয় আর কেন ভেক্টর হয়, আমরা ওই তাৎপর্য থেকে আমরা অনেকটা ব্যাখ্যা করতে পারব। এবার দেখো আমরা আরেকটু ডিটেলসে যাই। অর্থাৎ এ ডট বি আমরা যদি ত্রিমাত্রিক অবস্থায় লিখি তাহলে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ডট বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। ঠিক আছে? এই ভেক্টরকে এইভাবে লেখা যায়। আমরা শিখছি এগুলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, বিকে এইভাবে লেখা যায়। এখন যদি আমরা ডট করি তাহলে কয়টা হবে? 9টা উপাংশ হবে। এটা দিয়ে গুণ যদি করি তাহলে 3টা 9টা হবে নাকি? দেখো এ এক্স আইটা লিখবো না, বি এক্স আই ডট আই, ওইটার সাথে ওইটা, তাহলে স্কেলার একসাথে রাখলাম, ভেক্টর একসাথে রাখলাম। এখন ওইটার সাথে ওইটা, তাহলে এ এক্স বি ওয়াই আই ডট জে প্লাস এ এক্স বি জেড আই ডট কে। ঠিক আছে? প্লাস এখন এইটা দিদি গুণ দিব এ ওয়াই বি এক্স জে ডট আই প্লাস এ ওয়াই বি ওয়াই জে ডট জে প্লাস এ ওয়াই বি জেড জে ডট কে প্লাস এগুলা দিব, এগুলো না দিলে ভুল হয়ে যাবে। আচ্ছা আরেকটা, এখন এটা দিলে 3টা, তাহলে কি হবে? এটা এ জেড বি এক্স কে ডট আই,
বুঝতে পারতেছ তো? এটার সাথে এইটা, তাহলে এক্স bx কে আই প্লাস এ জেড বি ওয়াই কে ডট জে। দেখো এটার সাথে এইটা এ জেড বিওয়াই কে জে প্লাস এ জেড বি জেড কে ডট কে। এখন দেখো আমরা কি শিখছিলাম যে যদি একই রকম থাকে, যেমন আই ডট আই সমান 1, জে ডট জে সমান 1, কে ডট কে সমান 1, আর যদি ভিন্ন মাত্রার থাকে আই জে শূন্য হয়। আমরা কিভাবে শূন্য হয় দেখা একটু আগে তোমরা দেখছো আই কে, একটু আগে দেখছো এগুলা, এটা শূন্য হবে, এটা শূন্য হবে, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য। থাকলো কি? থাকলো এ এক্স বি এক্স আর ইন্টু 1 প্লাস এ ওয়াই বি ওয়াই ইন্টু 1 প্লাস এ জেড বি জেড ইন্টু 1। ফাইনালি কি পেলাম? এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। এবার দেখো যে এই যে কি দাঁড়ালো, এখানে কি কোনো ভেক্টর চিহ্ন আছে? কোনো ভেক্টর সংখ্যা আছে এখানে? নাই, একটাও নেই। ঠিক আছে, একটাও নেই। তাহলে কি হলো? এখানে যদিও ভেক্টর আছে কিন্তু যা আসলো রেজাল্ট তা কিন্তু স্কেলার আসলো। মানে কেন স্কেলার আসলো তাহলে তোমরা বুঝতে পারলা যে কিভাবে স্কেলারটা আসে। ঠিক আছে, তাহলে এ ডট বিকেল টু আমরা আরেকটা ফর্মুলা লিখতে পারি এইভাবে, অর্থাৎ এইভাবে লিখতে পারি। এক্সটা কি? এক্সটা এ ভেক্টরের এক্স উপাংশ। বি এক্সটা কি? বি ভেক্টরের এক্স উপাংশ। এ ওয়াইটা কি? এ ভেক্টরের ওয়াই উপাংশ। বি ভেক্টরের ওয়াই উপাংশ। এ ভেক্টরের জেড উপাংশ। বি ভেক্টরের জেড উপাংশ। এখন আমরা দেখব যে দুইটা ভেক্টর কখন লম্ব হয় বা কিভাবে লম্ব হয়। ঠিক আছে, কিভাবে লম্ব হয় আমরা এটা মুছে দেই। মনে করো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। ঠিক আছে, এখানে কোণ কত? 90 ডিগ্রি। তাহলে দুইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তো একটা আরেকটার সাথে 90 ডিগ্রি হওয়ার মানে কি? দেখো এ ডট বি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বি কস থিটা সমান, যদি শূন্য হয় তাহলে কি হবে? কস থিটা ইকুয়াল টু 0, কস থিটা ইকুয়াল টু 0। cos 90 ডিগ্রি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে দেখা যায়, দেখো যে আমরা যদি একটা কন্ডিশন পেলাম যে যদি ডট গুণন 0 হয় তাহলে তারা পরস্পর লম্ব হবে, তাদের অন্তর্ভুক্ত কোণটা হবে কত? 90 ডিগ্রি। তাহলে আমরা দেখালাম যে যদি দুইটি ভেক্টরের ডট গুণন 0 হয় তবে তারা পরস্পর লম্ব হয়। আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে ভেক্টর রাশির গুণন দেখব। ঠিক আছে।